আজকে দুটোকে খাওয়াতে গিয়ে হয়ে গেলাম পাগল। কিছু কথা বলি, অনেকেরা অনেক কিছু বলে শুনি। দুটো বাচ্চাকে একসাথে করছি তো তাই বুঝলাম টুইন বাচ্চার মাদের জন্য কতটা কষ্ট। অনেক কিছু চেষ্টা করি, এটা খাওয়াবো ওটা খাওয়াবো, ভালো জিনিসটা খাওয়াবো, বেস্ট খাবারটা খাওয়ানোর চেষ্টা করব, কিন্তু হয়ে ওঠে না। হয় মেয়েটার সমস্যা হয়, নয় ছেলেটার সমস্যা হয়। এই করে ওদের দুধ খাওয়াটাও বন্ধ হয়ে গেছে। সব সময় খাবার তৈরি করে খাওয়াতে হয় কিছু না কিছু। আজকেই যেমন সকালবেলা একটা নতুন খাবার করলাম, ছেলেটা খেলো, মেয়েটা খেলো না, তখন কীরকম হয়? সেই জন্যেই বলছি, যাদের টুইন বাচ্চা তাদেরকে না সবসময় দোষারোপ করবে না। তোমার ছেলে মেয়ে কেন রোগা, তোমার বাচ্চারা অন্যদের থেকে কেন মোটা হচ্ছে না, এগুলো বলবে না। এগুলো বললে না খুব খারাপ লাগে। আমার নিজের দিয়ে আমি বুঝতে পারি জিনিসগুলো। যাই হোক, এদেরকে সব কিছু খাওয়ানো যায় না, আর সব থেকে এরা বদমাইশি করে ভীষণ পরিমাণে। যদি একটা বাচ্চা ঘুমোয়, একটা বাচ্চা ঘুমোতে যাবে না। তোমার একজন যদি জেদ করে, আর একজন আমার কোলে এসে বসে জেদ করবে। একজন আর একজনের মারপিট করবে, কোনো জিনিস নিয়ে কাড়াকাড়ি করবে, এগুলো এদের লেগেই থাকবে। হ্যাঁ, একটা ভালো দিকও আছে, যেমন আজকেই হয়েছে। আজকে আমি আদিকে দুটো বিস্কুট দিয়েছি, ও নিজে একটা খেয়েছে, ওর দিদিকে একটা দিয়েছে। এই জিনিসগুলো খুব ভালো লাগে। ওদের মধ্যে এই মিলগুলো না খুব ভালোভাবেই আছে, কিন্তু বদমাইশি যখন করে তখন দুজনে ভীষণ বদমাইশি করে। তাই সবাইকে বলছি, যাদের টুইন বাচ্চা তাদের যে কতটা ক্ষমতা রাখতে হবে বাচ্চাকে মানুষ করার, সেটা আমি বুঝতে পারছি। এক তো সব কিছু খাওয়াতে পারি না, তাতে একটা টেনশান, তাতে ছেলে কী খাবে, তার কী সহ্য হবে, আর মেয়ে কী খাবে, তার কী সহ্য হবে, এগুলো ভেবে ভেবেই আমার চিন্তা হয়ে যায়। অন্য কাজ আর করব কী করে? তারপরে এদের বদমাইশি। তাছাড়াও বিভিন্ন মানুষের বিভিন্ন কথা। একটা বাচ্চা মানুষ করা যেমন কষ্ট, দুটো বাচ্চা মানুষ করা একই কষ্ট, তার থেকে একটু বেশি কষ্ট হয়।